প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো সমীর জানা @জিওগ্রাফি আমার ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই জিওগ্রাফি কুইজ সিরিজের 32তম পর্বে। গত এপিসোড থেকে যেটা শুরু করেছিলাম দ্বাদশ শ্রেণীর এমসিকিউ, আজকে সেট 2 চুনাপাথরযুক্ত অঞ্চলে গঠিত ভূমিরূপের ওপরে এই এপিসোডটি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করতে ভুলো না। বেল আইকনটি অবশ্যই প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদের কৃতজ্ঞতা জানাই। ভূগোল এই বিষয়টির ওপরে দ্বাদশ শ্রেণীর বিষয় নিয়েই আজকের এই 32তম পর্ব। দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অংশ দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন। ভূমধ্যসাগরীয় অঞ্চলে লাল রঙের আম্লিক কাদার স্তরকে বলে? 4টে অপশান থাকবে, সেই 4টে অপশান থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। প্রথম অপশান টেরারোসা, পেপিনো, গ ল্যাপিয়াস, ঘ রেগোলিথ। আর সঠিক উত্তর হলো টেরারোসা, অবশ্যই ক, এই অপশানটি হলো সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, আজকের এই 32তম পর্বের 20টি প্রশ্ন থাকবে এখানে। সেই 20টি প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন। চুনাপাথরের ছাদ থেকে জল নিয়ে সৃষ্ট গর্তের মতো ভূমিরূপকে ডেভিস নামকরণ করেছেন। জলের দ্বারা সৃষ্ট গর্তের মতো ভূমিরূপ ড্রিপস্টোন, কেভ, ট্রেভারটাইন, হেলিকটাইট, স্টালাকটাইট। সঠিক উত্তর ড্রিপস্টোন। তৃতীয় প্রশ্ন আজকের এই কুইজের, দেখে নেওয়া যাক তৃতীয় প্রশ্নটি। শিলার মধ্যে যে জল সঞ্চিত থাকে তাকে বলে আবহিক জল, সহজাত জল, উৎসন্দ জল, ম্যাগমাটিক জল। আর সঠিক উত্তর হলো খ, সহজাত জল। এটাই সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন, 32তম পর্ব তোমরা দেখছো। 32তম পর্বের চতুর্থ প্রশ্ন। আমেরিকা যুক্তরাষ্ট্রে ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের ওল্ড ফেথফুল হলো একটি উষ্ণ প্রস্রবণ, অবিরাম প্রস্রবণ, গিজার, শীতল প্রস্রবণ। সর্বাধিক গ্রহণযোগ্য সঠিক উত্তরটি হলো গিজার। একটি উষ্ণ প্রস্রবণ অবশ্যই, কিন্তু গিজার বলা হয় এটিকে। পঞ্চম প্রশ্ন হলো কার্স্ট অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ বেশি না জন্মানোর প্রধান কারণ হলো মৃত্তিকা ক্ষয়, শুষ্ক জলবায়ু, মৃত্তিকা ক্ষয় ও অনুর্বর মৃত্তিকা, পাথুরে জমি ও অনুর্বর মৃত্তিকা। সর্বাধিক গ্রহণযোগ্য সঠিক উত্তর হলো মৃত্তিকা ক্ষয় ও অনুর্বর মৃত্তিকা, গ অপশানটি সঠিক উত্তর। প্রশ্নগুলিকে লিখে ফেলবে, তাতে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে খাতায়। ষষ্ঠ প্রশ্ন 32তম পর্বের। ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে প্রবেশ্য শিলাস্তরের জন্য, জলচক্রের মাধ্যমে, ভূমির ঢালের পার্থক্যের জন্য, উপরিউক্ত প্রতিটি কারণের জন্য। সঠিক উত্তর হলো জলচক্রের মাধ্যমে, অর্থাৎ ওয়াটার সাইকেলের মাধ্যমেই ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে। সপ্তম প্রশ্ন দেখে নেওয়া যাক। সপ্তম প্রশ্নটি, ফ্রান্সের ফন্টেন দ্য ভকলুস যে ধরনের প্রস্রবণ তা হল সন্ধি প্রস্রবণ, দ্রবণ প্রস্রবণ, আগ্নেয় প্রস্রবণ, শীতল প্রস্রবণ। আর সঠিক উত্তরটি হল খ, দ্রবণ প্রস্রবণ। দ্রবণ প্রস্রবণ, দ্রবণের ফলে সৃষ্টি হয়। অষ্টম প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। মুক্ত জলবাহী স্তরের মধ্যে অবস্থিত গৌণ জলবাহী স্তর যে নামে পরিচিত তা হল অ্যাকুইক্লুড, অ্যাকুইফিউজ, পার্জড অ্যাকুইফার, অ্যাকুইস্টার্ড। সঠিক উত্তর হলো পার্জড অ্যাকুইফার। 9 নম্বর প্রশ্ন। বিশ্বের গভীরতম চুনাপাথরের গুহাটি হল হোলক, গুফ্রে বার্জার,
কার্লসবার্গ, ম্যামথ কেভ। আর সঠিক উত্তর হলো ম্যামথ কেভ। এখানে বলে রাখা প্রয়োজন যে কোনো কোনো বইতে গুফরে বার্জারও থাকতে পারে, কিন্তু ম্যামথ কেভের গভীরতা অনেক বেশি এবং প্রসারতাও বেশি। 10ম প্রশ্ন আজকের এই কুইজের, ভৌম জলতলের ওঠানামা সীমার মধ্যবর্তী অংশকে বলা হয় ভাদস স্তর, স্থায়ী সম্পৃক্ত স্তর, সাময়িক সম্পৃক্ত স্তর, কৈশিক স্তর। সঠিক উত্তর হলো সাময়িক সম্পৃক্ত স্তর। 11তম প্রশ্ন, তোমরা দেখছো 32তম পর্ব ভূগোল কুইজ সিরিজের। ভূগর্ভে ম্যাগমার সম্পৃক্ত উৎসন্দ জল, ম্যাগমাটিক ওয়াটার সম্পর্কে প্রথম বলেন অস্ট্রেলীয় বিজ্ঞানী ডেভিস, লেবেডভ, পেঙ্ক, সুয়েস। আর সঠিক উত্তর হলো সুয়েস। সুয়েস প্রথম বলেন। 12তম প্রশ্ন, 12তম প্রশ্নটি হলো আজকের এই কুইজের, স্তরযুক্ত কার্স্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপকে বলে কেভ ট্রাভারটাইন, ক্যালক টুফা, স্পেনিওথেম, রুন্ড কারেন। আর সঠিক উত্তর হলো কেভ ট্রাভারটাইন। কেভ ট্রাভারটাইন হচ্ছে স্তরযুক্ত ভূমিরূপ। 13তম প্রশ্ন আজকের এই 32তম পর্বে, ভাদস স্তরকে বলা হয় অপর নাম সম্পৃক্ত স্তর, অসম্পৃক্ত স্তর, অবিরাম সম্পৃক্ত স্তর, স্থায়ী সম্পৃক্ত স্তর। মানে কি ধরনের ভাদস স্তর, কি ধরনের স্তর সেটি বলতে হবে, এবং সঠিক উত্তর হলো অসম্পৃক্ত স্তর। ভাদস স্তর হলো অসম্পৃক্ত স্তর। 14তম প্রশ্ন আজকের এই কুইজের, দেখা যাক প্রশ্নটি, সিঙ্ক হোল বা ডোলাইন্সগুলি পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি হয় গিরিখাত, শুষ্ক উপত্যকা, উভালা, কার্স্ট হ্রদ। আর সঠিক উত্তর হলো গ, উভালা। উভালা হলো সঠিক উত্তর। 15তম প্রশ্ন, তোমার প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো খাতায় লিখে ফেলবে, তাহলে পরবর্তীকালে সুবিধা হবে। চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কাজের ফলে সৃষ্ট খাঁজকে জার্মান ভাষায় বলে ভাদস, ডোলাইন, সিঙ্কহোল, কারেন। আর সঠিক উত্তর হলো অপশান ঘ, কারেন। কারেন হলো সঠিক উত্তর। 16তম প্রশ্ন, দেখানো যাক 16তম প্রশ্নটি কি আছে। পলজি গঠিত অঞ্চলে অবস্থিত টিলাকৃতির হাম্পসগুলিকে ছত্তিশগড়ের রায়পুর অঞ্চলে বলা হয় ডোলাইন, কারেন, রাবণভাটা, পোনর। আর সঠিক উত্তর হলো রাবণভাটা, অপশান গ, রাবণভাটা বলা হয়। 17তম প্রশ্ন, 17th কোশ্চেন, 32 এপিসোড চলছে। হিমাচল প্রদেশের সিমলার কাছে অবস্থিত একটি উষ্ণ প্রস্রবণের উদাহরণ হল মণিকরণ, তাতাপানি, সহস্রধারা, বীরগাঁও। আর সঠিক উত্তর অবশ্যই খ, তাতাপানি বা তপ্তপানীও বলা হয়। 18তম প্রশ্ন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার এবং লাইক করতে ভুলো না, এবং লিখবে কী ধরনের প্রশ্ন তোমরা চাও। 18তম প্রশ্ন, ভারতের আর্টেজিও কূপ রয়েছে যে স্থানে, সেটি হলো বীরগাঁও, সহস্রধারা, তাতাপানি, বক্রেশ্বর। আর সঠিক উত্তর হলো ক, বীরগাঁও। গুজরাটের বীরগাঁওয়ে আর্টেজিও কূপ রয়েছে। 19তম প্রশ্ন, 19তম প্রশ্ন হলো আজকের এই কুইজের, ক্লিন্স ও গ্রাইক্স যুক্ত কার্স্ট ভূমিরূপকে বলে পোনর, পেভমেন্ট, গিজার, কারেন। আর সঠিক উত্তর অবশ্যই খ, পেভমেন্ট। পেভমেন্ট বলা হয় ক্লিন্স এবং গ্রাইক্স যুক্ত ভূমিরূপকে। বেল আইকনটিকে ছোট্ট করে টিপে দেবে। আজকের কুইজের শেষ প্রশ্ন অর্থাৎ 20তম প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহাতল থেকে উত্থিত স্তম্ভকে বলে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, হেলিকটাইট, ড্রিপস্টোন। আর সঠিক উত্তর হলো গুহাতল থেকে উত্থিত হয় স্ট্যালাকমাইট।
আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো পর্বে। ধন্যবাদ।